সুতরাং আমরা ইনশাআল্লাহ এমন একটা দেশ চাই যেখানে সেবার জন্য আমাকে অফিসে যেতে হবে না, সেবার লোক আমার বাসায় চলে আসবে। নাম্বার দেওয়া থাকবে, 999 যেভাবে ফোন করলে পুলিশকে পাওয়া যাবে। এখন তো পুলিশ পান না ওইভাবে, তখন পুলিশ ঠিক মতোই পাবে না ইনশাআল্লাহ। এইভাবে সেবার নাম্বারগুলো দেওয়া থাকবে। 111 ধরেন, 111 মানে অল কাইন্ডস অফ সেবা। আপনি ফোন করে সাথে বলবে, আসসালামু আলাইকুম স্যার, কি চাচ্ছেন? বলে যে আমার পানির লাইনে সমস্যা, স্যার আসতেছি। বাসায় গিয়ে সেবা দিয়ে আসবে, নো চার্জ। আবার ফোন দিবেন 999, স্যার আপনি কি চাচ্ছেন? আমার ফ্রিজ নষ্ট হয়েছে, স্যার আসতেছি। ফোন করতে দেরি হবে, সেবা তার আগে পৌঁছে যাবে এবং কোনো চার্জ দিতে হবে না। এরকম একটা সেবামূলক দেশ, এরকম একটা মানবতার কল্যাণে নিবেদিত একটা রাষ্ট্র, একদল নেতৃত্ব দেশে কায়েম করতে হবে। এটা কি যারও কারো পক্ষে সম্ভব? লোভী লোকের পক্ষে সম্ভব? দুর্নীতিবাজ লোকের পক্ষে সম্ভব? মানবতার জন্য যারা, মানবতার প্রতি যাদের কোনো দয়া মায়া নেই, তাদের পক্ষে এটা সম্ভব? এটার জন্য লোক লাগবে, আল্লাহওয়ালা লোক। আল্লাহর কাছে হিসাব, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা এরকম যারা করে, এরকম দায়িত্বশীল আল্লাহওয়ালা লোক লাগবে, ঠিক কিনা? আর এই প্রচলিত গুণে ধরে আইন দিয়ে হবে? কার আইন লাগবে? সবাই বলেন কার আইন লাগবে? সবাই বলেন কার আইন লাগবে? আর মানুষ লাগবে কারা? সৎ মানুষ। একটা স্লোগান আছে না, আল্লাহর আইন চাই। সবাই একসাথে বলতে হবে, আল্লাহর আইন চাই। এই স্লোগান দিয়া পাড়া মহল্লাকে জাগাইয়ে তুলতে হবে। সৎ লোকের শাসন হইলে অসৎ লোকের কোনো অসুবিধা হবে না। এই যে এখন যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, বেকার আছে, কিশোর গ্যাং, সন্ত্রাসী আছে না লোক, এদেরকে সবার আগে আমরা ডাকবো, এদেরকে আমরা বুকে জড়ায় ধরবো, এদেরকে এমন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিব, ওরা সেজদায় পড়ে পড়ে খালি আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ, এই লাইন তো আগে পাই নাই। বুঝতে পারছেন কিনা? এরা যে খারাপ হয়েছে, এটার পিছনে আমাদের দুষ্ট রাজনীতি দায়ী। রাজনৈতিক দলের তথাকথিত নেতারা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দল বাড়ি করার জন্য এদের হাতে অস্ত্র তুলে দিছে, মদ তুলে দিছে, নারী তুলে দিছে। এটার জন্য এরা দায়ী নয়, দায়ী ওই কুলাঙ্গার রাজনীতির নামে অপরাজনীতি করে। এদেরকে আগে ধরতে হবে। আমার ওই সোনার টুকরা মানুষগুলো যারা নষ্ট হয়েছে, এদেরকে আমরা মেরামত করতে বেশি সময় লাগবে না। আমরা বুকে জড়ায় ধরলে, সঠিক পথ দেখাই দিলে, হাতে টাকা তুলে দিলে, সে যখন দেখবে পকেট গরম আছে, হালাল ভাবেই খাইতে পারতেছে, সব ঠিকঠাক আছে, চাইনিজও খাইতে পারে, সপ্তাহে একবার ভালো মাছ গোস্ত খাওয়া যায়, এমন একটা ট্রিটমেন্ট দেওয়া হবে। কোন আমাদের সমাজের কিছু ভাই আছে এটা ভুল বোঝায়, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তোমাদের সবাই বাঞ্জা দরিয়া নিয়ে জেলে ঢুকাইবে, আর বাইরে হইতে পারবে না। না না না, এদের সবাই আমরা জেলে ঢুকাবো না, এদেরকে আমরা ভালো বানায় ফেলবো ইনশাআল্লাহ। এদের হাতে আমরা কাজ তুলে দিব, টাকা তুলে দিব, এরা বলে বেশ সম্পদের মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এরা রাষ্ট্রের জন্য অ্যাসেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই ফান্ডটা কোথায়? আমাদের হাতে জাকাতের ফান্ড আছে। এই দেশে যে পরিমাণ ধনী মানুষ আছে, তাদের কাছ থেকে সঠিকভাবে জাকাত আদায় করলে 1 বছরের বাজেটের পরিমাণ সমান টাকা প্রতি বছর জাকাত থেকে আসবে। 5 বছর লাগবে না। দরিদ্র কি জিনিস এদেশের মানুষ খুঁজে বেড়াবে। যে আগে শুনছিলাম আমাদের দেশে গরিব মানুষ ছিল, গরিব মানুষটা কি রকম? ওমর ইবনে আব্দুল আজিজের শাসনের মতো হয়ে যাবে। পঞ্চম খলিফা নামে খ্যাত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে 2 ব্যক্তি জাকাত নিয়ে বের হয়েছে মরুভূমির দিকে, যে কোন একটা গরিব লোক পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে চলতে চলতে দিন যায়, রাত যায়, গরিবের দেখা হয় না। হঠাৎ 2 ব্যক্তির দেখা হলো, দুইজনই দুলা মলিন, চেহারা টেহারা কালো, কাপড় চোপড় মলিন হয়ে গেছে ধুলায়। একজন আরেকজন দেখে বলেছি, এবার পাইছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উনি বলে ওয়ালাইকুম আসসালাম। দুইজনের গলার টন বড়। কি ব্যাপার? একজন বলে, ভাই জাকাত নিয়ে করতেছি, গরিব মানুষ পাচ্ছি না, আপনার দেখিয়া মনে হচ্ছে মনে হয় আপনি এটা নিবেন। আরে কয় কেস তো আমারও একই রকম। আমি তো আপনাকে পাইয়া খুশি হয়েছিলাম, এখন তো দেখতেছি দুইজনের একই ঘটনা। এইরকম রাষ্ট্র মাত্র 5 বছর লাগবে ইনশাআল্লাহ।
আমরা কর্জে হাসানা ফান্ড করব যারা জাকাত খাইতে চায় না, যারা বলবে যে আমরা জাকাত নিব না, সুদের ঋণও নিব না, আমাদেরকে বিনা সুদের ঋণ দেন। আমরা ট্রাস্ট গঠন করব, ফাউন্ডেশন গঠন করব, এক পর্যায়ে আমরা ব্যাংক বানাবো গ্রামীণ ব্যাংকের মতো। ওরা তো সুদ নেয়, আর আমরা সুদ ছাড়া স্মার্ট কার্ড করে দিব, 5 লাখ টাকা লিমিট করে দিব। যাও টাকা নাও, মেয়ের বিয়ে দাও, বাচ্চা স্কুলে ভর্তি করাও, বিদেশ ভ্রমণ করে আসো, তোমার যা লাগে তাই করো। আপনি 5 লাখ নিবেন, এটা পেইড করে আরো 5 লাখ নেবেন, অথবা আমরা 3 লাখ করে দিলাম। এভাবে করে আমরা বিনা সুদে লোন দিয়ে দিব। এখানে কেউ আর ছোট এন্টারপ্রেনার যারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং সাধারণ এন্টারপ্রেনার যারা, তাদের আর কোনো মুশকিল থাকবে না, মাফি মুশকিল। বোঝা গেছে কিনা? এই চিন্তাগুলো কোনোদিন আর কোন দলের কাছ থেকে শুনছেন? কে কে শুনছেন হাত তোলেন। শুনছেন কারো কাছ থেকে? শুনেন নাই, প্রথম শুনলেন। অন্যদেরকে পাইলে ব্যক্তিগত দেখা করে বললেন যে কর্জে হাসানাটা কি, দেখবেন পাঞ্জাবি গরম হয়ে যাবে। জাকাত ভিত্তিক অর্থনীতিটা কি বলতে পারবে না। এরা খালি জানে হলো ঘুষ, দুর্নীতি, কিভাবে মাল কামাই কইরা বিবির জন্য বাড়ি বানাইবে হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর। আপনার বিবি কি এমন কি, কোথায় থেকে আইছে এটা? আপনার বিবির জন্য সিঙ্গাপুরে বাড়ি বানাইতে হবে কেন? এই বিবি কি কবরে যাবে না? কেন সিঙ্গাপুরে বাড়ি বানাবেন? আমার পকেটের টাকা কেটে আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আপনি কি দেশের মালিক হয়ে গেছেন নাকি? এদেশে যারা মন্ত্রী হয়, এমপি হয়, বিভিন্ন দল করে, তারা মনে করে তারা দেশের জমিদার, আর বাকিরা সব হইল দেশের প্রজা। ঠিক কিনা? এই জমিদারি রাজনীতি বাংলাদেশে আর চান? কে কে চান না হাত তুলে দেখান। আমরা কোন জমিদারি রাজনীতি চাই না, আমরা চাই মানবিক রাজনীতি। নেতারা রাস্তা দিয়ে হাইটে যাবে, দোকানে দোকানে গিয়ে মানুষের খবর নিবে। ওমর রাদিয়াল্লাহু মতো রাত গভীর হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহ হাঁটতেছেন পথ দিয়ে, দেখেন এক বাড়িতে চুলায় আগুন জ্বলছে। কিরে এত রাত কেন? ঘরে ঢুকলেন, জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। মহিলা বললেন আমার সন্তানেরা অভুক্ত, তাদেরকে আমার এই চুলার মধ্যে কিছু দেওয়ার মতো নাই, কিন্তু আমি তাদেরকে একটু ভুলাইয়া রাখতেছি, তাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এখানে খাবার রান্না হচ্ছে, এই সুযোগে তারা ঘুমায় পড়বে আর আমিও দায়মুক্ত হয়ে যাব অন্তত রাতের জন্য, এই জন্য এটা করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন, সেই রাজকীয় তহবিল থেকে তিনি খাবার নিয়ে নিজের গাড়ি বহন করে এই বাড়িতে এনে রান্না করে এই বাড়ির মহিলা এবং সন্তান সবাইকে রান্না করে খাইয়ে তারপরে তিনি বললেন, এর আগে মহিলা মন্তব্য করেছেন যে এই রাষ্ট্রের খলিফাকে, আজকে আমরা অভুক্ত ইত্যাদি ইত্যাদি কমেন্টস করেছেন। সেই খলিফা বললেন, আপনি যে খলিফার সাথে একটু মনে দেখা করতে চান, আপনার দরকার আছে, কালকে আইসেন এই জায়গায়, খলিফা এখানে থাকবেন। পরের দিন মহিলা গেছেন, গিয়ে বসে আছেন, তিনি খলিফার অপেক্ষা করতেছেন। খলিফা কিন্তু চেয়ারেই আছেন, কিন্তু উনি ভাবেন নাই উনি যে খলিফা। একজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা খলিফা কোথায়? বলে যে খলিফা। উনি খলিফা নাকি? উনি খলিফার কাছে যে মাফ চাইলেন, আমি বুঝতে পারিনি, আসলে আপনি না বুঝে আমি মন্তব্য করেছি। উনি বললেন আপনার মাফ চাওয়ার দরকার নেই, আমি মাফ চাইবো, আপনার প্রয়োজন হওয়ার আগে আমি কেন আপনার প্রয়োজন পূরণ করতে পারিনি। তিনি বলেছিলেন ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এরকম শাসক বাংলাদেশে চান? কে চান এরকম শাসক? ওমরের মতো শাসক আবার বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে নাকি বসে থাকতে হবে? কাজ করতে রাজি আছেন কে কে? দেখে একটু হাত তোলেন। আচ্ছা, কি কাজ করবেন? হই হাঙ্গামা, মিছিল টিছিল, এগুলো আপনারা ব্যক্তিগতভাবে গ্রুপ ভিত্তিক প্রত্যেকটা দোকানে দোকানে যাবেন, প্রত্যেকটা অলিতে গলিতে যাবেন, প্রত্যেকটা ফ্ল্যাটে যাবেন, সালাম দিয়ে পরিচয় দিবেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। 53 বছর আমরা বঞ্চিত হয়েছি, আল্লাহর আইন না থাকায়, ভালো মানুষের শাসন না থাকায়। আমরা জামাত ইসলামী 53 বছর মানুষ তৈরি করেছি, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে আমরা ট্রায়াল করেছি, এরা দুর্নীতিবাজ না ভালো আমরা দেখেছি। আমরা আমাদের লোকেরা দুর্নীতি করে নাই। অতএব রাষ্ট্রটা এখন আমাদের হাতে দেন, আমরা জাতিকে সুশাসন উপহার দিব, আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করব, আমরা একটা মানবিক রাষ্ট্র কায়েম করব। আপনারা যদি এটা চান জামাত ইসলামীতে আসেন। এই দাওয়াত নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিদিন যদি
10 জনকে জামায়াতে ইসলামীতে আনতে হয়, সেটা রাস্তা থেকে হোক, রিক্সা থেকে হোক, বাস থেকে হোক, বাজারে হোক, বাসায় হোক, পাগল পারা হয়ে মানুষকে জামায়াত ইসলামীতে আনার জন্য কমপক্ষে প্রতিদিন 10 জনকে দাওয়াত দেওয়া, 10 জনকে জামায়াত ইসলামীতে যোগদান করানো, এই ধরনের কাজ করার সাহসী লোক এখানে আছেন? আছেন? মনে থাকবে তো? শুরু কোন দিন থেকে? আজকে মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ। আর মানুষকে সালাম দিবেন, সম্মান করবেন। কেউ যদি বাঁকা কথা, কটু কথা কয়ও জবাব দিবেন না, নীরবে চলে আসবেন। জবাব কে দিবেন? ধৈর্য ধরবেন। কেমন সহনশীলতা দেখাবেন। দল যখন বড় হয়, দলের সম্ভাবনা যখন দেখা দেয়, যারা এটা পছন্দ করে না তারা কিছু বাঁকা কথাও কইতে, তারা কিছু পরিস্থিতিও ক্রিয়েট করতে পারে কিনা? এজন্য আমরা ধৈর্যহারা হব না, বিশৃঙ্খলা করব না। আমরা কান পেতে মানুষের দুঃখের কাহিনী শুনবো।